বাইবেলের শেষ সময়ের যে ভবিষ্যৎবাণীগুলো, বিশেষ করে দানিয়েল আর প্রকাশিত বাক্য, সেখানে কিছু নির্দিষ্ট অংশ নিয়ে প্রায় খুব গভীর আলোচনা হয়। হ্যাঁ, হয়। আজকে আমরা ঠিক সেই রকম কিছু সূত্রের গভীরে যাব, যেখানে একটা বিশেষ সময়কাল, মানে শেষ সপ্তাহ বলে যেটাকে বলা হয়, আর তার সাথে জড়িত ঘটনাগুলো নিয়ে একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এই সূত্রগুলো যেভাবে দেখছে সেই অনুযায়ী শেষ সময়ের ঘটনাগুলোর ক্রমটা বোঝা। হুম। আর এর মধ্যে যে চরিত্রগুলো আসছে, যেমন ধরুন বিনাশের পুত্র বা দুই সাক্ষী, তাদের ভূমিকাটা কি সেটাও বিশ্লেষণ করা। পুরো বিষয়টার মানে কি দাঁড়াচ্ছে সেটা বোঝা। ঠিক। তবে একটা কথা মনে রাখা দরকার, অনেক রকম ব্যাখ্যা তো আছেই। আমরা কিন্তু সেগুলোর মধ্যে না গিয়ে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেইগুলোতে যে ব্যাখ্যাটা বেশি গুরুত্ব পেয়েছে সেটার উপরেই আজ ফোকাস করছি। অবশ্যই, আসুন তাহলে শুরু করা যাক। আচ্ছা। এই নির্দিষ্ট ব্যাখ্যায় ঢুকতে গেলে আমাদের দানিয়েল ৯ অধ্যায়ের ২৭ নম্বর পদটার দিকে একটু তাকাতে হবে। হ্যাঁ। সেখানে একটা সপ্তাহের কথা বলা আছে, মানে ৭ বছরের একটা সময়কাল। এটাকে অনেকে মনে করেন ভবিষ্যৎবাণীর শেষ পর্যায়। ৭ বছর? আচ্ছা। এই পদের একটা অংশ আছে হিব্রুতে খাতসি হা সাবুয়া, যার মানে হল সপ্তাহের অর্ধেক। সপ্তাহের অর্ধেক? হ্যাঁ, এটার আবার দুটো বেশ পরিচিত ব্যাখ্যা আছে। একটা হলো সপ্তাহের মাঝখানে কিছু একটা ঘটবে, আচ্ছা, মাঝখানে। আর অন্য ব্যাখ্যাটা হলো ঘটনাটা ঘটবে অর্ধেক সপ্তাহ ধরে, মানে প্রায় ৩.৫ বছর ধরে চলবে। ও আচ্ছা, পুরো অর্ধেক সময়টা জুড়ে। ঠিক। আমাদের আজকের আলোচনার সূত্রগুলো কিন্তু এই দ্বিতীয় ব্যাখ্যাটাকেই বেশি গুরুত্ব দিয়েছে, তো আমরা সেভাবেই এগোব। বেশ। তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী এই ৭ বছরের শেষ সপ্তাহের শুরুটা হবে কিভাবে? মানে কোন ঘটনা দিয়ে এটা স্টার্ট হচ্ছে? শুরুটা এই ব্যাখ্যা বলছে বেশ নাটকীয় হবে, যখন বিনাশের পুত্র, যাকে আবার দানিয়েল নবী ধ্বংসের ঘৃণ্য বস্তু বলছেন। হ্যাঁ, সান অফ পারডিশন বা অ্যাবমিনেশন অফ ডেসোলেশন। একদম, সে যখন এসে জেরুজালেমের মন্দিরে বসবে, নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, তখন থেকেই এই শেষ ৭ বছরের কাউন্টডাউন শুরু হবে। ও আর ঠিক তার সাথেই শুরু হবে মহাক্লেশ বা গ্রেট ট্রিবিউলেশন, এবং একই সাথে পশু বা বিস্টের উপাসনা বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াটাও শুরু হবে। এখানে যে মন্দিরের কথা বলা হচ্ছে সেটা কি মানে এখনকার কোনো মন্দির নাকি অন্য কিছু? না, সূত্রগুলোর ব্যাখ্যা অনুযায়ী এটা হবে একটা সত্যিকারের, মানে ইট পাথরের তৈরি মন্দির, বিল্ডিং টেম্পল যাকে বলে। যেটা এখন নেই? এখন নেই, কিন্তু এই ব্যাখ্যা অনুসারে শেষ সময়ের ঠিক আগেই এটা তৈরি করা হবে। আর সেই মন্দিরে ওই বিনাশের পুত্রের প্রবেশ আর নিজেকে ঈশ্বর দাবি করা, এটাই হবে মহাক্লেশের একদম আনুষ্ঠানিক শুরু। আচ্ছা, বেশ পরিষ্কার। তাহলে এই ৭ বছরের প্রথম অর্ধেক, মানে এই ব্যাখ্যা অনুযায়ী প্রায় ৩.৫ বছর বা ১২৬০ দিন, এই সময়টাতে কি কি ঘটবে বলে মনে করা হচ্ছে? এই সময়টা মানে বেশ ঘটনাবহুল হবে। প্রথমত বলা হচ্ছে মন্দিরের যে রেগুলার বলিদান বা উপহার উৎসর্গ হতো, সেটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। দ্বিতীয়ত, ওই বিনাশের পুত্র নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে এবং ঈশ্বরের স্থানে, মানে মন্দিরে, নিজেকে বসাবে। হুম। তৃতীয়ত, যেটা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর, তা হল পশু বা বিস্টের উপাসনা একরকম জোর করে বিশ্বজুড়ে চাপিয়ে দেওয়া হবে। জোর করে? মানে যারা মানবে না তাদের কি হবে? পরিণতি খুবই মারাত্মক। যারা এই পশুর উপাসনা করতে রাজি হবে না, তাদের সোজাসুজি হত্যা করা হবে, এমনটাই বলা হয়েছে। বাবা। সুতরাং চতুর্থত, এই সময়টা ঈশ্বরের অনুসারী যারা, মানে সাধু বা সেন্টস, তাদের জন্য এক চরম ক্লেশ আর পরীক্ষার সময় হবে। সাংঘাতিক নির্যাতন নেমে আসবে তাদের উপর। পরিস্থিতি তো খুবই মানে ভয়ঙ্কর শোনাচ্ছে। এই কঠিন সময়ে বিশ্বাসীদের জন্য কি কোনো রকম সুরক্ষা বা আশার কথা বলা আছে এই ব্যাখ্যায়? হ্যাঁ, এখানেই ২ সাক্ষী বা 2 উইটনেসেসের বিষয়টা আসে। আচ্ছা, ২ সাক্ষী। এই ব্যাখ্যা অনুযায়ী ঠিক এই ১২৬০ দিনের সময়টাতেই তারা আসবেন। তারা ঈশ্বরের বাক্য প্রচার করবেন, ভবিষ্যদ্বাণী করবেন, আর তাদের নাকি বিশেষ ঐশ্বরিক ক্ষমতাও থাকবে। তাদের কাজটা কি হবে? তাদের মূল কাজ হবে দুটো। এক, ঈশ্বরের অনুসারীদের আধ্যাত্মিকভাবে টিকিয়ে রাখা, রক্ষা করা। আর ২, পশুর যে ধর্মবিরোধী শক্তি, তার বিরুদ্ধে একরকম আধ্যাত্মিক প্রতিরোধ তৈরি করা। ইন্টারেস্টিং। হ্যাঁ,
সূত্রগুলোতে এই দুই সাক্ষীকে আবার প্রকাশিত বাক্যে যে 1,44,000 সিলমোহর পাওয়া সুরক্ষিত ব্যক্তির কথা আছে তাদের সাথেও তুলনা করা হয়েছে। কেউ কেউ মনে করেন এরা হয়তো তাদেরই নেতা বা তাদের মতো সুরক্ষিত। তার মানে দাঁড়াচ্ছে এই প্রথম 3.5 বছর একদিকে যেমন চরম অত্যাচার চলবে, অন্যদিকে ঈশ্বরের সুরক্ষার একটা অন্যরকম ব্যবস্থাও থাকবে। ঠিক তাই, দুটো দিকই থাকবে। কিন্তু এই 1260 দিনের শেষে কি ঘটবে? বিশেষ করে ওই দুই সাক্ষীর কি হবে? এখানেই এই ব্যাখ্যার একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। 1260 দিন ধরে কাজ করার পর এই পর্বের একদম শেষে পশু বা বিস্টের যে শক্তি তারা এই দুই সাক্ষীকে হত্যা করতে পারবে। হত্যা করবে? হ্যাঁ, তাদের মৃত্যুর পর হয়তো সাময়িকভাবে মনে হবে যেন মন্দেরই জয় হলো। কিন্তু ঠিক এর পরেই দানিয়েল 12 অধ্যায়ের 11 আর 12 পদের কথাটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। দানিয়েল 12.12 সেখানে কি আছে? সেখানে বলা হয়েছে, যেদিন থেকে মন্দিরে নিত্যকার বলিদান বন্ধ হবে এবং ধ্বংসের ঘৃণ্য বস্তু স্থাপন করা হবে, সেদিন থেকে 1290 দিন গুনতে হবে। আচ্ছা, 1290 দিন। এবং আরও বলা হয়েছে, যারা 1335 দিন পর্যন্ত অপেক্ষা করবে এবং সেই দিনে পৌঁছাবে তারা ধন্য হবে বা ব্লেসড হবে। 1335 দিন মানে 1260 দিনের পরেও আরও কিছু দিন? হ্যাঁ, প্রায় 75 দিন বেশি। এই সূত্রগুলো এই ধন্য হওয়াকে একটা বিশেষ ঘটনার সাথে জুড়ে দেখে। ধন্য হওয়া বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? আশীর্বাদটা কি? এই ব্যাখ্যায় এই আশীর্বাদকে সরাসরি প্রথম পুনরুত্থান বা ফার্স্ট রেজারেকশন হিসেবে দেখা হচ্ছে। প্রথম পুনরুত্থান? হ্যাঁ, অর্থাৎ মহাক্লেশের প্রথম পর্বটা শেষ হবার পরেও 1260 দিন, যারা আরও কিছুদিন মানে নির্দিষ্ট করে বললে 1335 দিন পর্যন্ত টিকে থাকবে বা বিশ্বস্ত থাকবে, তারাই এই প্রথম পুনরুত্থানে অংশ নেবে। তার মানে কারা অংশ নেবে? এর মানে হল, খ্রিস্টে যারা মারা গেছেন সেই বিশ্বাসীরা জীবন ফিরে পাবেন, আর যারা তখনও বেঁচে থাকবেন পৃথিবীতে তারাও রূপান্তরিত হবেন। তার মানে 1260 দিনের ক্লেশকালের পর আরও প্রায় 75 দিন পর এই প্রথম পুনরুত্থান ঘটবে। হ্যাঁ, এই ব্যাখ্যা অনুযায়ী সময়টা মোটামুটি এরকমই, 1335 দিনের মাথায় বা তার খুব কাছাকাছি সময়। আর এর ঠিক পরে কি হবে? এই প্রথম পুনরুত্থানের তাৎপর্যটা বিশাল। মৃত বিশ্বাসীরা জীবন ফিরে পেলেন, জীবিত বিশ্বাসীরা রূপান্তরিত হলেন, আর তারপর এক পলকেই সবাই একসাথে শূন্যে বা মেঘে তুলে নেওয়া হবেন। এই ঘটনাটাকেই সাধারণত র্যাপচার বলা হয়। ও আচ্ছা, র্যাপচার। হ্যাঁ, এর ফল কি হবে? তারা পৃথিবীতে আসতে চলা যে চূড়ান্ত গজব সেখান থেকে রক্ষা পাবেন। চূড়ান্ত গজব? সেটা আবার কি? প্রকাশিত বাক্যে যে 7টা ভয়াবহ মহামারী বা গজবের কথা বলা আছে, হ্যাঁ, সেই গজবগুলো তাদের উপরই নেমে আসবে যারা পৃথিবীতে থেকে গিয়েছিল এবং পশুর উপাসনা করেছিল বা তার চিহ্ন নিয়েছিল। যারা তুলে নেওয়া হবেন তারা এই গজব থেকে বেঁচে যাবেন। আচ্ছা। মথি সুসমাচারে যিশু যে বলেছিলেন বিশ্বাসীদের জন্য দিন কমানো হবে, শর্টেনিং অফ দ্য ডেজ, এই ব্যাখ্যায় সেটাকে অনেকটা এই গজবগুলো এড়াতে পারা হিসেবেই দেখা হয়। মানে তাদের কষ্টের সময়টা 1335 দিনে শেষ হচ্ছে, তারা পুরো 7 বছরের শেষ দিকের ওই ভয়ঙ্কর গজবগুলো ভোগ করছেন না। বুঝতে পারছি। এবার একটু প্রকাশিত বাক্যের দিকে যদি ফিরি, সেখানে আমরা পশু, বিস্ট আর তার পিঠে সওয়ার হওয়া এক বেশ্যার, হারলট এর কথা পাই। এই প্রতীকগুলোর ব্যাখ্যা এই সূত্রগুলোতে কিভাবে করা হয়েছে, মানে এদের পরিচয়টা কি? এই প্রতীকগুলোর ব্যাখ্যা এই দৃষ্টিকোণ থেকে বেশ ইন্টারেস্টিং। লাল বর্ণের পশু, যার 7টা মাথা আর 10টা শিং আছে, তাকে দেখা হচ্ছে একটা বিশ্ব সরকার বা ওয়ার্ল্ড বিস্ট গভর্নমেন্ট হিসেবে, মানে একটা চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা। আচ্ছা। বিশ্ব সরকার, হ্যাঁ। আর তার উপর যে বসে আছে মহাবাবিলের বেশ্যা, হরলেট অফ ব্যাবিলন, তাকে চিহ্নিত করা হচ্ছে একটা ভ্রষ্ট কিন্তু খুব প্রভাবশালী বিশ্ব ধর্মীয় ব্যবস্থা হিসেবে। হতে পারে সেটা পোপতন্ত্র বা অন্য কোনো সম্মিলিত ধর্মীয় শক্তি, যা শুরুতেই রাজনৈতিক শক্তিকে নিয়ন্ত্রণ করবে বা নিজের স্বার্থে কাজে লাগাবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন দাঁড়াচ্ছে? প্রথমে কি একসাথে কাজ করবে? ঠিক তাই। ব্যাখ্যা অনুযায়ী শুরুতে এই ধর্মীয় শক্তি, বেশ্যা, রাজনৈতিক শক্তিকে পশু ব্যবহার করে ঈশ্বরের অনুসারীদের ওপর অত্যাচার চালাবে। এই সময়কালটাকেই বলা হচ্ছে 42 মাস বা সেই 3.5 বছর। প্রথম অর্ধেকটা। হ্যাঁ, কিন্তু এর পরে, বিশেষ করে ওই 7টা গজবের সময় বা তারপরে, পরিস্থিতি একদম পাল্টে যাবে।
বিশ্ব সরকার বা পশু নিজেই তার আগের নিয়ন্ত্রক মানে ওই বেশ্যা বা ধর্মীয় শক্তিকে ঘৃণা করতে শুরু করবে এবং তাকে ধ্বংস করে ফেলবে। ওহ! ক্ষমতার কেন্দ্রে তখন কেবলই থাকবে রাজনৈতিক আর অর্থনৈতিক শক্তি। ধর্মকে ব্যবহার করার পর্ব শেষ। আর বিনাশের পুত্র বা ধ্বংসের ঘৃণ্য বস্তু, তার জায়গাটা কোথায় এই পশু আর বেশ্যার মধ্যে? তাকে এই পশু রাষ্ট্র আর তার সাথে যুক্ত যে ভ্রষ্ট ধর্মীয় শক্তি, তার চূড়ান্ত নেতা বা মূর্ত প্রতীক হিসেবে দেখা হয়। সে নিজেই ওই পশু শক্তির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে আর কি। এখন একটা বেশ প্র্যাকটিক্যাল প্রশ্ন আসছে মনে। মথি ২৪ অধ্যায়ে যিশু তার অনুসারীদের বলেছিলেন, যখন তারা ধ্বংসের ঘৃণ্য বস্তুকে মন্দিরে দেখবে, তখন জিহুদিয়াতে যারা থাকবে তারা যেন পর্বতে পালিয়ে যায়। হ্যাঁ, বলেছিলেন। কিন্তু আপনি যেমনটা বললেন, যদি পশু বা বিস্ট পুরো পৃথিবী শাসন করে, তাহলে আক্ষরিক অর্থে পালানোর মতো জায়গা কোথায় থাকবে? এই উপদেশের ব্যাখ্যাটা কি? এটা সত্যিই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু পশুর শাসন বিশ্বজোড়া হবে, তাই এই পর্বতে পালানোকে এই সূত্রগুলো আক্ষরিক অর্থে কোনো পাহাড়ে বা ভৌগোলিক স্থানে পালানো হিসেবে দেখছে না। তাহলে কারণ সেরকম নিরাপদ জায়গা হয়তো থাকবেই না। বরং এটাকে একটা সুরক্ষিত আধ্যাত্মিক আশ্রয়ে যাওয়ার প্রতীকী নির্দেশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। আধ্যাত্মিক আশ্রয়, সেটা কেমন? যেমন ধরুন, হতে পারে সেই ২ সাক্ষী বা ১,৪৪,০০০ বিশেষভাবে সুরক্ষিত ঈশ্বরের লোকের দ্বারা তৈরি কোনো আধ্যাত্মিক বলয় বা মণ্ডলী। অথবা প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে যেমন আছে না, মণ্ডলী বা নারী মূর্তিটি প্রান্তরে বা ঈশ্বরের দ্বারা প্রস্তুত করা স্থানে পালিয়ে যায়, যেখানে তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রক্ষা করা হয়। হ্যাঁ, আছে। অনেকটা সেরকম। এর সাথে আবার সোদম থেকে লোতের পালানোর ঘটনার তুলনাও করা হয়, যেখানে মূল ব্যাপারটা ছিল পাপপুণ্য ব্যবস্থা থেকে নিজেকে আলাদা করে নেওয়া। তাই পর্বতে পালানোর মূল আহ্বানটা হতে পারে বাবিল থেকে বেরিয়ে আসা, মানে সেই সময়ের ভ্রষ্ট ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা থেকে আধ্যাত্মিকভাবে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। মানে এটা শারীরিক পালানোর চেয়ে আধ্যাত্মিক বিচ্ছিন্নতার বিষয়ে বেশি। অনেকটা তাই মনে করা হয় এই ব্যাখ্যায়। মতি ২৪ অধ্যায়ে কিন্তু আরও কিছু সতর্কবাণী ছিল, তাই না? হ্যাঁ, বেশ কয়েকটা ছিল। যেমন শেষ সময়ে অনেক ভণ্ড খ্রিস্ট আর ভণ্ড ভাববাদী আসবে। তারা নানা রকম অলৌকিক চিহ্ন আর আশ্চর্য কাজ দেখাবে, এমনকি চেষ্টা করবে ঈশ্বরের মনোনীতদেরও খোঁকা দেওয়ার। তাই খুব সাবধান থাকতে হবে। আর যিশুর আসল ফেরাটা কেমন হবে? সেটা কোনো লুকানো ঘটনা হবে না। একদম বিদ্যুতের ঝলকের মতো হঠাৎ, স্পষ্ট এবং বিশ্বজুড়ে সবাই দেখতে পাবে। কোনো গোপন ব্যাপার নয়। আর সেখানে গর্ভবতী ও স্তন্যদানকারিণীদের জন্য আক্ষেপের কথা ছিল, সেটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা অনুযায়ী এটা আক্ষরিক গর্ভাবস্থা বা স্তন্যদানের কথা বলছে না। ও! বরং এটা সেই বিশ্বাসীদের বোঝাতে পারে যারা আধ্যাত্মিকভাবে হয়তো ততটা পরিণত নন, যারা নতুন বিশ্বাসী বা এখনও ঈশ্বরের গভীর বিষয়গুলো বোঝার জন্য তৈরি নন, অথবা যারা সাংসারিক চিন্তা, জাগতিক বিষয়ে এতটাই জড়িয়ে পড়েছেন যে সংকটের মুহূর্তে আধ্যাত্মিক লড়াইয়ের জন্য প্রস্তুত নন। তাদের জন্য ওই ক্লেশকাল পার করাটা খুব কঠিন হবে। আচ্ছা, মানে আধ্যাত্মিক অপরিপক্কতা বা অপ্রস্তুতি? হ্যাঁ, আর একটা অদ্ভুত উপদেশের কথা মনে পড়ছে। প্রার্থনা করতে বলা হয়েছিল যেন পলায়ন শীতকালে বা বিশ্রামবারে না ঘটে। এর তাৎপর্য কি হতে পারে? হ্যাঁ, ওটার মানে কি? এখানেও প্রতীকী অর্থই দেখা হয়। শীতকাল মানে যখন কাজ করা কঠিন, সবকিছু যেন থেমে যায়। আর ইহুদিদের জন্য বিশ্রামবার ছিল বিশ্রামের দিন, যখন নির্দিষ্ট কিছু কাজ করা যেত না। হ্যাঁ, তাই এই ব্যাখ্যায় মনে করা হয় এর দ্বারা এমন পরিস্থিতি বোঝানো হচ্ছে যখন আধ্যাত্মিক কাজ করা, ঈশ্বরের ইচ্ছামতো চলা বা প্রস্তুতি নেওয়া হয়তো পরিস্থিতিগত কারণে বা কোনো আইনি বাধার কারণে খুব কঠিন বা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ওহ, আচ্ছা। তাই প্রার্থনা করতে বলা হয়েছে যেন সংকটের চূড়ান্ত মুহূর্তটা এমন একটা প্রতিকূল আধ্যাত্মিক পরিস্থিতিতে না আসে যখন মানুষ অসহায় বোধ করে। এই প্রসঙ্গে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখনও বাকি আছে। সেটা হলো পশুর ছাপ বা চিহ্ন, মানে মার্ক অফ দ্য বিস্ট। হ্যাঁ, ৬৬৬। হ্যাঁ, ৬৬৬। শেষ সময়ের ভবিষ্যৎবাণীর আলোচনায় এটা সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত আর সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর একটা। ঠিক,
এই 666 সংখ্যাটা নিয়ে তো প্রচুর জল্পনা চলে। এই সূত্রগুলো এর মানেটা কিভাবে ব্যাখ্যা করছে? টা সরাসরি পশুর যে প্রতিমূর্তি তার উপাসনার সাথে যুক্ত। যারা তার উপাসনা করবে তাদেরকেই এই চিহ্ন নিতে হবে বা নিতে বাধ্য করা হবে। আচ্ছা, উপাসনার সাথে যুক্ত। দ্বিতীয়ত, এটা একটা সাংঘাতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হবে। বলা হয়েছে এই ছাপটা ডান হাতে বা কপালে থাকবে। এটা ছাড়া কেউ কোনো রকম কেনাবেচা মানে কোনো অর্থনৈতিক লেনদেনই করতে পারবে না। তার মানে এটা মানুষকে বাধ্য করবে ওই ব্যবস্থার অংশ হতে। একদম, এটা একটা বিরাট চাপ তৈরি করবে। কিন্তু এর চেয়েও গভীর তাৎপর্য আছে। তৃতীয়ত, এই ছাপ নেওয়াটাকে দেখা হচ্ছে ঈশ্বরের বদলে পশু বা জাগতিক ব্যবস্থাকে, এমনকি নিজের জীবন বা নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রতীক হিসাবে। মানে আনুগত্যের প্রশ্ন। হ্যাঁ, চূড়ান্ত আনুগত্যের প্রশ্ন। এর তুলনা করা হয়েছে আদমের ঈশ্বরের আজ্ঞা না মেনে হওয়াকে বেছে নেওয়ার সাথে। মানে ঈশ্বরের চেয়ে অন্য কাউকে বা নিজের সুবিধা বা নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া। শেষ পর্যন্ত এটা উপাসনারই বিষয়। আপনি কার উপাসনা করছেন, কার প্রতি অনুগত থাকছেন। আর কিছু তাৎপর্য আছে কি এর? হ্যাঁ, চতুর্থ একটা দিকও উল্লেখ করা হয়। এই চিহ্নটাকে দানিয়েল 7.25 পদের সাথেও যুক্ত করা হয়। সেখানে বলা আছে যে এই পশুশক্তি ঈশ্বরের নির্দিষ্ট সময় ও ব্যবস্থা, টাইমস অ্যান্ড লজ, বিশেষ করে তার দশাজ্ঞা, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করবে। ও, তো এই ছাপ নেওয়াটাকে সেই পরিবর্তিত ব্যবস্থা বা নিয়মের প্রতি আনুগত্য প্রকাশ হিসাবেও দেখা হয়। মানে ঈশ্বরের বিধানের জায়গায় মানুষের বা পশুর তৈরি বিধান মেনে নেওয়া। বাপরে, এর তো অনেকগুলো স্তর দেখছি। হ্যাঁ, বিষয়গুলো বেশ গভীর। তাহলে এই সব মিলিয়ে ঘটনাপ্রবাহর একটা সারসংক্ষেপ যদি করি, এই ব্যাখ্যা অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত টাইমলাইনটা এক কথায় কি দাঁড়ায়? খুব সংক্ষেপে যদি বলি, তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী ঘটনাপ্রবাহটা এই রকম দাঁড়াচ্ছে। বিনাশের পুত্র মন্দিরে বসার মাধ্যমে মহাক্লেশ শুরু হবে। তারপর প্রায় 3.5 বছর মানে 1260 দিন বিশ্বাসীরা একদিকে ক্লেশ ভোগ করবেন, অন্যদিকে 2 সাক্ষীর দ্বারা পরিচালিত ও সুরক্ষিত থাকবেন। আচ্ছা। এরপর 1335 দিনের মাথায় ঘটবে প্রথম পুনরুত্থান এবং বিশ্বস্তদের মেঘে তুলে নেওয়া হবে, যেটাকে র্যাপচার বলা হচ্ছে। ঠিক। এরপরে পৃথিবীতে যারা থেকে যাবে মানে পশুর অনুসারীরা, তাদের ওপর নেমে আসবে 7টা ভয়াবহ গজব। এবং সবশেষে হবে খ্রিস্টের মহিমাময় প্রত্যাবর্তন, দুষ্টদের বিচার হবে, শয়তানের পরাজয় ঘটবে এবং ঈশ্বরের অনন্ত রাজ্যের প্রতিষ্ঠা ও নতুন সৃষ্টি হবে। বোঝা গেল। এই যে এত সব ঘটনা, ক্লেশ, বিচার, এর মধ্যে দিয়ে এই সূত্রগুলো আসলে কি বার্তা দিতে চাইছে? মানে মূল সুরটা কি? আমার মনে হয় এই ব্যাখ্যাগুলোর মূল বার্তাটা দুটো দিকেই, একটা সতর্কবাণী আবার একই সাথে একটা আশ্বাস। সতর্কবাণী আর আশ্বাস। হ্যাঁ, সতর্কবাণী হলো সামনে একটা চরম সংকটের সময় আসছে, যখন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকাটা খুবই কঠিন হয়ে পড়বে, চারিদিকে চাপ থাকবে। কিন্তু আশ্বাস হলো এই ক্লেশ বা কষ্টটা চিরস্থায়ী নয়, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দিন কমানো হবে। আর যারা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে, ঈশ্বর তাদের অলৌকিকভাবে রক্ষা করবেন এবং অনন্ত জীবনে প্রবেশ করাবেন। তাই চূড়ান্ত বার্তাটা কিন্তু ভয় দেখানোর নয়, বরং ঈশ্বরের ওপর অবিচল আস্থা রেখে আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকার একটা আহ্বান। শেষ পর্যন্ত ঈশ্বরের নিয়ন্ত্রণ আর ন্যায় বিচারই প্রতিষ্ঠিত হবে। আজকের এই গভীর আলোচনায় আমরা বাইবেলের শেষ সময়ের ঘটনা প্রবাহ নিয়ে একটা নির্দিষ্ট ব্যাখ্যার ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আমরা দেখলাম এই ব্যাখ্যা অনুসারে কিভাবে শেষ সপ্তাহ শুরু হচ্ছে, বিনাশের পুত্র আর 2 সাক্ষীর ভূমিকাটা কি, কিভাবে বিশ্বাসীদের জন্য ক্লেশের দিন কমানো হচ্ছে প্রথম পুনরুত্থান আর র্যাপচারের মাধ্যমে, আর পশুর চিহ্ন বা 686 সম্ভাব্য তাৎপর্যগুলো কি হতে পারে। একদম। সবশেষে একটা বিষয় হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে, যেটা এই পুরো আলোচনার একেবারে কেন্দ্রে আছে বলে আমার মনে হয়। বলুন। এই ব্যাখ্যায় একদিকে আমরা দেখছি পশুর ক্ষমতা, সেটা কিসের ওপর দাঁড়িয়ে, জাগতিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক চাপ, জোর করে উপাসনা করানো, এগুলোর উপর। কিন্তু এই ক্ষমতা সীমিত, ক্ষণস্থায়ী। অন্যদিকে রয়েছে ঈশ্বরের প্রতি অবিচল আধ্যাত্মিক আনুগত্যের আহ্বান, এমনকি চরম নির্যাতন বা মৃত্যুর সামনে দাঁড়িয়েও। যখন সেই চূড়ান্ত পরীক্ষার মুহূর্ত আসবে, যখন মানুষকে হয়তো বেছে নিতেই হবে সে কার উপাসনা করবে, কার চিহ্ন নেবে, তখন সেই আনুগত্যের আসল মানেটা কি?
এটা কি শুধু কিছু নিয়মকানুন বাইরে থেকে মেনে চলা, নাকি হৃদয়ের এমন একটা সমর্পণ যা কোনো জাগতিক চাপ বা লোভ দিয়ে টলানো যায় না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা মনে হয় আমাদের নিজেদের বিশ্বাস আর আনুগত্য কতটা গভীর সেটা নিয়ে ভাবতে সাহায্য করে। আর এটাই হয়তো এই সূত্রগুলোর মূল বার্তা।